এখন আপনার কাছে একটা বিষয় জানতে চাই, আপনার তো এই নতুন ধান আনছেন, এখন এই যে ধানটি আনছেন, ধানের নাম কি এগুলার? ব্ল্যাক রাইস, ব্ল্যাক রাইস। জি। আরেকটা নাম কি তা? দুলাল সুন্দরী। দুলাল সুন্দরী। এটার উপকারী কি? এর উপকার মনে হয় না আমরা করতেছি এখন দেখি সিলেট জেলার মধ্যে আমরা ফসল ফলাইয়া ইয়ে নিয়ে করতে পারি, উন্নত করতে পারবে। উন্নতি করতে পারি। তো এটার নিয়ে কি আমি আরো শুনছি যে আরো এই এই 9টা রোগের উপকার আসে, মানে 9টা রোগের মধ্যে উপকার আসে। কি কি রোগের উপকার আসতে পারে? তার আছে মনে হয় না হার্টের সমস্যা, হ্যাঁ, আর একটা যে ডায়াবেটিস হ্যাঁ, ডায়াবেটিস রোগে। রোগের, আরেকটা ক্যান্সার। ক্যান্সার রোগে। জি। তো ডায়াবেটিস, ক্যান্সার, এবার হলো হার্টের রোগে, হার্টের আরো রোগে। মানে অনেক রোগ আছে, তারা হয়তো বলতে পারে না। হ্যাঁ। কৃষকের কিন্তু সব কিছু বলতে পারবে না। না, এটা সেটা ঠিক হলো এই যে ধান ফলাইছে, দুইটি ধান, একটা হলো ব্ল্যাক রাইস আর একটা ধানের নাম হয়েছে দুলাল সুন্দরী জুকার। যে দুইটি ধান এরা এখানে বীজ রোপণ করতেছে। তো সামনে ধানগুলা কোন সময় লাগে, যে কয় দিনের মাথায় ধানগুলো হবে? ধানগুলা মনে হয় যে আড়াইশের সাথে আড়াইশের সাথে আড়াইশের সাথে আলানি আড়াইশের সাথে আড়াইশের সাথে রোয়া হইব। তো বিশেষ করে হলো আসলে এই ধানটি আমরা এর আগে একবার দেখছি যে ধানটা আসলে ইন্দোনেশিয়ান এক রাজা এই ধানটি মানে চাল খাইতো। চালের কেজি কত ধানে? 1000 টাকা 1000 টাকা কেজি ধান। জি। মানে এই যে বীজ বীজ। আর ধানের চালের কেজি কত? চালের কেজি 1000। চালের কেজি 1000। তো আসলে কতটুকু ডিফারেন্ট হতে পারে, মানে এটা 9টা রোগের উপকার করার কারণে কিন্তু এই ধানের বীজের দাম, চালের দামও এরকম বৃদ্ধি। কিন্তু চালের ওজনে ধান কি হয়? চালের মানে ওজনে ধানের কি ওজনে চাল হয় না? ধানের জন্য চালো না। চাল হয় না। তো এটা বিশেষ হলো আমরা বাংলাদেশের ভিতরে সিলেট জেলার ভিতরে এরা এটা নতুন আবিষ্কার হয়েছে, মানে এই ধান আর কোনো জায়গায় ছিল না। এটা একমাত্র বাংলাদেশের জায়গাতে দুইটি জায়গাতে আসছে। এক জায়গাতে হলো রংপুর, আর রংপুরে অলরেডি একবার ফলন করছে, আর এখন বর্তমান সিলেট জেলার ভিতরে ডিস্ট্রিক্টের ভিতরে এই ধানটা ফলাইতেছে ফলাইতেছে, এরা নতুন আনছে। তো এটা সারা বাংলাদেশের ভিত্তিকে আপনারা প্রচার করতে চান? সারা বাংলাদেশে আমরা প্রচার করি। যদি এই ধান আপনার যদি ফলন আসে বা বীজের পরে যদি ফলন আসে, তো মানুষ যদি নিতেছে, আপনার যদি বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবো, সমস্যা নেই। ইনশাল্লাহ। মানে এটার মধ্যে কি আপনার কতটুক হইতে পারে, কত বিঘা জমির মধ্যে হবে? মনে না 40 8 কেজি ধান 40 40 এক বিঘা জমির মধ্যে 40 শতকের ভিতরে 1 বিঘা আমাদের এই দিকে নাকি? 40। তো এটা রোপণ হওয়ার পরে অনেক ধান কতগুলো হইতে পারে এখানে? এখানে ধান মনে না যদি খানি 40 হতে যদি 100 পুরা 100 পুরা 100 পুরা ধান হয়, মন কতগুলো হবে? 100 পুরা মনে হইতেছে 20 মন 20 মন। 20 মন তো 20 মন ধান 40 শতাংশের মধ্যে হবে। 20 মন। আর এটার পরবর্তী যারা বীজ নিতে চাইবে বা বীজ চাইবে তাদেরকেও দেওয়া হবে। হ্যাঁ, দেওয়া হবে। দেওয়া হবে। সারা বাংলাদেশের ভিতরে এটা প্রচারণা করতে চাই। তো আপনারা বিশেষ করে এখানে যারা কৃষক আছে তারা আসলে কাজ করতেছে দীর্ঘদিন ধরে। তো এরা চিন্তা ভাবনা অন্যরকম নেওয়ার কারণ হইলো যে আসলে এরা নতুন করে বীজ রোপণ করতেছে বা ফলাইতেছে। এটা সারা বাংলাদেশের ভিতরে উন্মোচন করবার লাগে, সারা বাংলাদেশের ভিতরে এই বীজটা ছড়ে দিবার লাগে, যাতে এই এই ধানের মধ্যে 1000 টাকা কেজি বীজ এই ধানটা, আর এই ধানের মাঝে 9টা রোগের উপকারে আসে। 9টা রোগ, ডায়াবেটিস, ক্যান্সার এবং হার্টের, মানে 9টা রোগের কাজ করে এই ধানে। তো এটা ইন্দোনেশিয়ান এক রাজা মানে এই কাজ মানে ইয়ে করতো, মানে এই দেশের মধ্যে এই ধানগুলো হইতো আর এটা খাইতো। তো আল্লাহর রহমতে আপনারা দোয়া, এরা এইগুলা কাজ সফলতার মধ্যে নিতেছে। তো আপনারা দোয়া করবেন যাতে এরা সুন্দরভাবে মানে করতে পারে, যাতে সবাই আপনার দোয়া করবেন, সবাই যাতে করতে পারে, ঠিক না? সবাই করতে পারে, করলে এই জিনিসটা দেখবেন সারা বাংলাদেশের ভিতরে এটা ছড়ে যাবে। আর আমার ভিডিওটা সবাই সর্বোচ্চ শেয়ার করে দেবেন। শেয়ারের মাধ্যমে মানুষ এটা পাবে এবং দেখবে। আর সামনে 1-1.5 মাস পরে তো মানে রোয়া আরম্ভ হবে, মানে রোপণ শুরু হবে। তারপরে 2-3 মাস লাগে, মানে 3 মাস লাগে। 3 মাস পরে পুরো ধানের বীজ সব জায়গায় ছড়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। এই ক্যামেরাটা দেখো, জ্বালা এটা হলো এই জ্বালা, এই জ্বালাটি আপনার দেখে রাখেন। জ্বালাইনি আরাম করিস না। আই না তো এমা দানা নালে আর ভাগা আর ভাগা ক্যামেরা এমা দানা, আমি কই কিছু কথা বলে দিই। আমার চলে আসবে দেখে না না আর কি কথা ওই সাইডে লাউড বনে কেলা তুমি কিনা
তো আপনারা মানে জ্বালার বীজটা দেখতে পাচ্ছেন। তো একটা বিষয় হলো, আমি আগে বলেছি এখনো বলছি, আসলে এরা যে ধরনের কাজ সফলতার জন্য বাংলাদেশের ভিতরে মানে প্রত্যেকটা কৃষকই চায় সফলতা অর্জন করার জন্য। আর বাংলাদেশের ভিতরে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য একটা ভালো জিনিস, আসলে এই রূপণটা যদি বাংলাদেশের ভিতরে হয়, একটা উন্নতশীল হবে। তো আমরা চাই এরকম হোক। তো এই যে এই জ্বালাটা আপনারা যখন ফালাইছেন, এটার জ্বালার কালারটা কিরকম হবে? এই লাল কালার লাল কালার হবে, মানে এটা যখন জ্বালা- গুছিটা আছে না, গুছিটা লাল। মানে একেবারে লাল হবে। একদম লাল। সারা ক্ষেতের মধ্যে জমির মধ্যে শুধু সারা বন্ধে তো সবুজ কালার, সবুজ কালার। আর এটা লাল কালার লাল হবে। কালার, জি। তার মানে অনেক অনেক সৌন্দর্য দেখা যাবে। জি। তো আরেকটা হলো ওই যে যে জোকার যে দুলাল সুন্দরী, এই ধানটা কিরকম? জানলা মনে হয় না যে এই লাগানি দুইটার সাথে এটার কালার কি এই কালার হবে না নাকি না অন্য এই colour? কালার এই কালার হতো না। ওই এই ধানের কালারই ধানের হবে, colour এই ধানের কালারই হবে। তো আপনারা ভিডিওটা তো আরেক সর্বোচ্চ colour। শেয়ার করবেন আর উনির জন্য দোয়া করবেন, উনি যাতে মানে আরো বেশি করে এরকম ধান বিভিন্ন দেশ থেকে আইনা রোপণ করতে পারে, বা এরকম সৌন্দর্য সারা বাংলাদেশের ভিতরে ছড়িয়ে দিতে পারে। তো এটা আমরা উন্নত বাংলাদেশ হিসেবে আমরা চাই যে আসলে 1000 টাকা কেজি চাল বা ধান বীজ এরকম খাওয়ার মতো যোগ্যতা আমাদের দেশে হয়তো যারা অনেক প্রতাপশালী লোক আছে এদের জন্য, যা অনেকে নিম্নস্তরের মানুষের যারা মানে গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, বিভিন্ন রোগ, হার্টের রোগী, ক্যান্সার রোগীর জন্য এই এই ধানটা মানে খুবই জরুরি। আমরা চাই এটা সারা বাংলাদেশে চলে যাক। তো ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর আমার স্ক্রিনে লক্ষ্য করে অবশ্যই এই বীজগুলো আপনারা